আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান করুণাময় আল্লাহর নামে আবার আরম্ভ করতেছি। আজকে আমাদের আলোচনার বিষয় সেটি হলো টেবিলের স্ট্যান্ডার্ড মোডে কিভাবে কাজ করব, অর্থাৎ একটা টেবিল তৈরি করার ক্ষেত্রে দ্বিতীয় স্টেপ। প্রথম দিন যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এখন তাদের জন্য দ্বিতীয় টেবিলটি দেখতে হবে, কারণ একটা টেবিল করার পরে কিছু প্রবলেম হতে পারে। ধরে নিলাম একটা রো আমার বেশি হয়ে গেছে, সেটাকে ডিলিট করব, অথবা আমার একটা রো কমে গেছে, সেটাকে এন্টার করব। তো এই কাজগুলো যদি আমরা প্রথমে টেবিলের কাজটি দেখে থাকি, তাহলে তাদের জন্য আজকের এই দ্বিতীয় ভিডিওটি টেবিল সম্পর্কে, অর্থাৎ টেবিলের কিছু কিছু বেসিক মেনুর কাজ আছে, এগুলো শিখতে হবে আগে। এগুলো শেখার পরে তাহলে আমরা বেসিক লেভেল থেকে স্ট্যান্ডার্ড লেভেলের টেবিলগুলো আমরা করতে পারবো। তাহলে দেরি না করে আমরা গত টেবিলে আলোচনা করেছিলাম যে টেবিলে কলাম কোনগুলো, রো কোনগুলো, আর সেল কোনগুলো। আজকে আবারও বলতেছি সুবিধার্থে। তো খাড়া, এই যে এই টেবিলটাই, এই যে খাড়া যেগুলো সিলেক্ট করেছে এটা কলাম, তাহলে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন যদি আমি এই টেবিলটাকে কি করি, কাজ করতে করতে দেখি যে আমাকে 8 জনের নামের তালিকা তৈরি করতে দেওয়া হয়েছে, কিন্তু 7 জনের নাম লেখার পরে আমার তালিকায় নাম শেষ হয়ে গেছে। অর্থাৎ আমি দেখতেছি যে আমার 7 জনের লেখা হয়ে গেছে, কিন্তু নামের ধারা শেষ হয়ে গেছে। তাহলে অবশ্যই আমার এখানে কি হয়েছে, যে একটা নাম ছাড়া পড়ে গেছে। সেটা কোথায় ছাড়া পড়ে গেছে, যখন আমরা রিভিশন দিতে যাব দেখতেছি দেলোয়ার, তারপর আছে সালাম, তারপর আছে আলিম, তারপর কালাম। আমরা এখানে আসে দেখতে পাচ্ছি যে কালামের পরে কি হবে, করিম হবে। অর্থাৎ 4 নাম্বার রোর নিচে একটা নাম ছাড়া পড়ে গেছে। তাহলে এখানে একটা রো আমরা কিভাবে নেব, করিম নামটা কার নিচে হবে, কালামের নিচে হবে, অথবা দুলালের উপরে হবে। তাহলে আমাদের এখানে সমাধান হচ্ছে যে কালামের নিচে একটা যদি আমরা রো নেই ফাঁকা তাহলে হবে, অথবা দুলালের উপরে একটা রো নেব তাহলে হবে। অর্থাৎ এই রো এর উপরে একটা রো নিতে হবে, অথবা কালামের এই রোর নিচে একটা নিতে হবে। অর্থাৎ 4 নাম্বার রোর নিচে একটা নিব, না হলে 5 নাম্বার রোর উপরে একটা ফাঁকা রো নেব। তাহলে ধরে নিলাম আমরা 4 নাম্বার রো এই কালাম এর নিচে একটা ফাঁকা রো নেব। তাহলে এই টেবিল মেনুর কাজ করার জন্য আমাদের এই যে এই বক্সে টেবিলে ক্লিক করার পরে আমাদের এই 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 যে বক্স আছে উপরে বার আছে, এই বারের লেআউটে যেতে হবে। অর্থাৎ হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস ইন, ডিজাইন, লেআউট। লেআউটে ক্লিক করার পরে আমাদের একটা বার আসবে, সেই বারে লক্ষ্য করবো একদম বাম সাইডের বারে এখানে ডিলিট লেখা আছে। এখানে না, যদি আমরা ইনসার্ট অ্যাবভ, ডিলিটের সাইডে ইনসার্ট অ্যাবভ এখানে ক্লিক করি, তাহলে কালামের উপরে একটা রো আসবে, কিন্তু আমাদের দরকার কালামের নিচে। তাহলে ইনসার্ট বিলোতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করছে, দেখেন কালামের নিচে একটা রো আসছে। এখন আমার কাজ কি হবে, এখানে আমি করিম নামটা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। তো আমি এখানে করিম নামটা অ্যাড করে দিলাম। করিম এভাবে অ্যাড করে দেব, যে পিতা মাতার নাম লিখলাম না। এখন যদি এই কাজটি আমি কি করতে চাই, যে দুলালের উপরে নেব, এটা আমি আবার ডিলিট করে দিলাম। এখন চাচ্ছি যে দুলালের উপর নেব, তাহলে দুলালের রোতে কার্সার রাখবো, রাখার পরে এখানে কার্সার রাখবো, রাখে আবার লেআউটে যাবো, যা অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ, এখানে তীর চিহ্ন দ্বারা বুঝে দিচ্ছে, দেখেন যে আপনার উপরে একটা রো আসবে, কি রো আসবে, ফাঁকা রো। লিখলাম, ডাবল ক্লিক করাতে আমার 2টা রো আসছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম, দিয়ে একটা আসছে এটা। এইরকম করে আমরা একটা টেবিলে একটা রো ইনসার্ট নিতে পারি, বা ফাঁকা একটা রো নিতে পারি। এরপরে যেগুলো সমস্যা হবে আরেকটা নেই, এলিমেন্ট নিচে একটা নিলাম বা উপরে, ইনসার্ট অ্যাবভ। এখন এখানে আরো কিছু কাজ আছে, যেমন এই টেবিলের এই কলাম ঘরগুলোকে বলা হয় সেল।
প্রতিটা ঘরকে একটা করে সেল বলা হয়। তো এই সেলগুলো দেখা যাবে কোনো কোনো টেবিলে যে প্রথমে 5টা কলাম আছে, পরে যাবে 3টা হয়ে গেছে। এইটা ঘরগুলো আমার টেবিলের কলামগুলো কি করতে হবে এখন, কমিয়ে দিতে হবে, অর্থাৎ মার্জ করব। তাহলে এটা সিলেক্ট করে নেব, এই টেবিলটা, এটা আমি সিলেক্ট করে নিলাম। দেখেন আমি 3টা ঘর সিলেক্ট করছি, সালাম আসিফ সাইতনের নিচে। তো এখন কি করব, এর নিচে যে এই যে বার আছে, মার্জ অংশ, মার্জ অংশের উপরে স্প্লিট টেবিল, স্প্লিট সেল আর মার্জ সেল। মার্সেলের লোগো দ্বারা অবশ্যই আপনার বুঝতে পারতেছেন যে উম, ফাঁকা বোঝাচ্ছে। অর্থাৎ এই যে 3টে ঘর আমরা সিলেক্ট করছি, এই 3টে ঘর ফাঁকা হয়ে যাবে। দেখেন ক্লিক করছে, মার্জ হয়ে গেছে। তাহলে মার্জ মানে ফাঁকা করা। অর্থাৎ আমরা যদি এরকম চাই যে পুরা কলামটায় আমরা একটা ঘর করব বা একটা কলাম করব, তাহলে মার্সেল করব সিলেক্ট করে। দেখেন একটা হয়ে গেছে, এইটা একটা গেল। আবার অনেক সময় টেবিলে দেখবো যে এখানে জন্ম নিবন্ধন নং, এখানে ধরেন যে একটা নম্বর বসাবো, কোথায়, এখানে। তাহলে কয়টা নম্বর ঘর থাকতে হবে, 10টা। তাহলে সিলেক্ট করে নিতে হবে প্রথমে, আগে মার্জ সেল করে নেব, নেওয়ার পরে এখানে মার্জ সেলের ঠিক নিচে একটা অপশন আছে স্প্লিট সেল, এখানে ক্লিক করব। করার পরে দেখেন নাম্বার অফ কলাম বলতেছে, তা আমি বললাম যে কয়টা ঘর লাগবে, আমার হলো 10টা ঘর লাগবে, তা 10 দিলাম, ওকে করলাম। দেখেন এখানে 10টা ঘর তৈরি হয়ে গেছে। এক কথায় যদি আমরা একটা টেবিলের কোনো কলাম কমে দিতে চাই, অর্থাৎ 10টা কলাম আছে বা 5টা আছে, এরকম 10টা আছে, আমি কমে কয়টা করব, একটা করব, তাহলে মার্সেল করতে হবে। যদি আবার বাড়াতে চাই, কয়টা লাগবে আমার এখানে, এখানে ধরেন যে মার্সেল হয়ে গেছে, আমার কয়টা লাগবে, 1 2 3 4টা কলাম লাগবে, তাহলে আবার এখানে রেখে স্প্লিট সেলে ক্লিক করব, এখানে নাম্বার অফ কলামে ঘরে 4 লিখে দেব, লিখে দিলাম, এতে দেখেন আবার 4টা কলাম চলে আসছে। এখন এই কলামগুলো সমান করার জন্য তীর চিহ্ন আসতে হবে, তীর চিহ্ন আসার পরে এভাবে টেনে, মাউসের টেনে এগুলো সমান করে দিতে পারবো আমরা এইভাবে। তাহলে এতক্ষণ যেটা বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে একটা টেবিলে কিভাবে আমরা অতিরিক্ত রো নিতে পারবো, আবার আহ একটা টেবিলে কিভাবে মার্জ করতে পারবো। আর এখন রো গুলো যদি আবার প্রয়োজন না হয়, তাহলে ডিলিট করবো কিভাবে, যে রো ডিলিট করবো ক্লিক করলাম, এই যে এই সাইডে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক দিলাম, ডিলিট, তীরে ক্লিক দেবো, তীরে ডিলিট রো, দেখেন রোটা ডিলিট হয়ে গেছে। তাহলে এই রোটা আমি ডিলিট করব, এরকম করে আবার ডিলিটে ক্লিক দিলাম, তাহলে আবার একটা ডিলিট কলা রো আছে, ডিলিট করব। এখন আপনি যদি চান এইভাবে যে আমি এই কলামটা ডিলিট করবো, এই পুরা কলামটা ডিলিট করবো, তাহলে কলামে ক্লিক করলাম, ডিলিটে গেলাম, ডিলিট থেকে আমি কি করব, এখন ডিলিট কলাম করে দেবো, তাহলে কলামটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল যেতে আমি আবার ফিরে নিয়ে আসলাম। তো এইভাবে একটা টেবিলের আমরা কি করতে পারবো, ইনসার্ট করতে, ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ করলে একটা রো ফাঁকা আসবে, ইনসার্ট বিলো করলে একটা রো ফাঁকা আসবে। আর ডিলিট অপশন থেকে আমরা কি করতে পারবো, একটা টেবিলে রো কলাম টেবিল ডিলিট করতে পারবো। আর ইনসার্ট অপশন থেকে আমরা একটা টেবিলে ফাঁকা ইনসার্ট রো নিতে পারবো। আর মার্জের অংশ থেকে কি করতে পারবো, একটা 2টা কলাম আছে, 3টা কলাম আছে, সিলেক্ট করার পরে আমরা কি করতে পারবো, মার্জ করে দিতে পারবো। স্প্লিট এর মাধ্যমে কি করতে পারবো, স্প্লিট সেলের মাধ্যমে। স্প্লিট মানে কিন্তু বৃদ্ধি করা, আর সেল মানে ঘর, তাহলে ঘর বৃদ্ধি করা। যেখানে ধরেন যে আমার এখানে একটা আবার একটা রো নিলাম, এই রোটা আমাদের ঘর কি লাগবে, আমাদের ঘর কমা লাগবে, তাহলে এখানে মার্জ সেল করবো। মার্জ মানে ফাঁকা, সেল মানে ঘর, তাহলে ঘর ফাঁকা হবে। আবার এখানে যদি বৃদ্ধি করতে চাই, তাহলে স্প্লিট সেলে গিয়ে ক্লিক করলে আমাদের ঘর বৃদ্ধি হবে। তো এই ঘর বৃদ্ধি কয়টা করবো, ধরেন যে আমি 3টা নিলাম, আরো 3টা, হ্যাঁ 3টা নেবো, তাহলে 3 দিলাম, দেখেন আবার 3টা ঘর চলে আসবে। এইভাবে একটা টেবিলের আমরা কি করতে পারবো, রো কলাম বৃদ্ধি করতে পারবো আর ডিলিট করতে পারবো। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর আরেকটি ছোট্ট একটা বিষয়, যে এই টেবিলগুলো যখন আমরা ট্যাব দ্বারা করতেছিলাম, এই যে এই হেডিং শিরোনামে, এটা যদি বড় ঘর হয়, অর্থাৎ এই কলামগুলো যখন আমরা বড় করব, ছোট করে দেবো, দেখেন আপনার এই লেখাগুলা উপরে উপরে উঠে গেছে। এইটাকে ঠিক করার জন্য সিলেক্ট করব, করার পরে এই যে এই অপশন আছে লেআউটের একটু নিচে, এখানে 9টা বক্স আছে, এই মাঝখানের বক্সে দেখাচ্ছে অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক দেবো। দিলে দেখেন লেখাগুলা একবার একদম একটি ঘরের মাঝামাঝি এসে দাঁড়ে গেছে, অর্থাৎ মাঝখানে এসে দাঁড়াচ্ছে। এই ছিল আমাদের টেবিলের স্ট্যান্ডার্ড মোডের কাজ। যদি আপনাদের টেবিলটি দেখে বুঝতে না পারেন, তাহলে ভিডিওটি বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এবং প্র্যাকটিক্যালি এইভাবে যদি আপনারা কাজটি করেন, তাহলে অবশ্যই তাড়াতাড়ি বুঝতে পারবেন।
তো এই ছিল আমার আজকে টেবিলের দ্বিতীয় স্টেপ। এরপরে যদি আরো বেশি গুরুত্বপূর্ণ ভাবে টেবিলের কাজ বুঝতে চান, তাহলে এরপরে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে আমরা টেবিলের কাজ বুঝতে পারি নাই। তাহলে এর পরবর্তী ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আজকের টেবিলের দ্বিতীয় পার্টের আলোচনা এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।